আজকে আমরা আলোচনা করব নির্বাচনী তৎপরতা এবং নিরাপত্তা নিয়ে। আজ সারা দিনে আসলে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন থেকে আসলে কি কি কথাগুলো হয়েছে। প্রথমেই যদি বলে আলোচনা করার মতো আসে, নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে একটি মহল। এই কথাটি আজকে বিএনপির মাধ্যমে এসেছে। আজকে এবং বিগত সালেও কিন্তু বিভিন্ন সময় বিএনপি আন্তর্জাতিক মহলে যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং ভারতে যে আওয়ামী লীগ প্রধানরা রয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তারাও যে বাইরে থেকে ষড়যন্ত্র করছেন এই বিষয়টি নিয়েও তারা বিভিন্ন সময় সতর্কবাণী আসলে দিয়েছেন। প্রায় 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। তা দিয়ে আসলে আমরা বুঝতে পারছি যে বর্তমানে অন্যান্য যেসব আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এবারে বাংলাদেশের নির্বাচনটাকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং আচরণবিধি লঙ্ঘন করবে কিনা তার উত্তর দেবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে কিন্তু নির্বাচন কমিশনে যখন ইসি সচিবকে এই প্রশ্নটি করা হয়েছিল তখন তিনি উত্তরটি দেন, অর্থাৎ কিনা আচরণবিধি যেহেতু পরিবর্তন হয়েছে এবং পরবর্তী আচরণবিধিটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে আসবে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি, কথাটি তারেক রহমান বলেছেন লন্ডন থেকে বিদায় নেওয়ার সময়। অর্থাৎ কিনা বিএনপি এবারে নির্বাচনে আসলে সর্বাত্মকভাবে পলিসিগতভাবে কি করবেন তা নিয়েই তারা ব্যস্ত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আজ আমরা আলোচনা করব ঢাকার একটি আসন নিয়ে। প্রথমেই আমরা আজকে ঢাকার মধ্যে গত কয়েকদিন ধরে আমরা ঢাকা 1, 2, 3, 4, 5 আসন নিয়ে আলোচনা করেছি। আজকে যে আসনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঢাকা 6। ঐতিহ্যভাবে এই শহরটি এবং এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে পরিচিত। আমরা যদি ঢাকা 6 আসনের মোট ভোটারদেরকে আলোচনা করি, বর্তমানে এই নির্বাচনে ঢাকার 6 আসনের মোট ভোটার 2,92,283 জন। পুরুষ ভোটার রয়েছেন 1,47,792 জন এবং নারী ভোটার রয়েছেন 1,33,638 জন। তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার রয়েছেন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 187টি। এটি জাতীয় সংসদ নির্বাচনের 178 নাম্বার আসন। ঢাকা 6-এর আসনে মনোনীত প্রার্থী রয়েছেন 3 জন। ধানের শীষের প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন এবং দাঁড়িপাল্লার প্রার্থী অর্থাৎ কিনা জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান এবং এবি পার্টির যে প্রার্থী রয়েছেন ইগল প্রার্থী তিনি রয়েছেন গাজী নাসের। মোটামুটি এই আসনের মধ্যে ইশরাক হোসেনের জনপ্রিয়তাই এর আগেও ছিল, কিন্তু জামাতের পদপ্রার্থী যিনি রয়েছেন ডক্টর আব্দুল মান্নান তিনিও কিন্তু বেশ জোরে সোরেই তার একটি অবস্থানের জানান দিচ্ছেন। এই ঢাকা 6 আসনে বিস্তারিত চিত্র তুলে ধরতে শাঁখারীবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায়। এটি ঢাকা 6 আসনের অন্তর্গত একটি এলাকা এবং ঢাকা 6 আসনে কিন্তু 4টি থানা, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী এবং আংশিক কোতোয়ালি থানার অন্তর্গত প্রায় 11টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা 6 আসনটি গঠিত আসলে। এবং ঢাকা 6 আসনের যারা ভোটার আছেন অর্থাৎ এই 11টি ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা তারা আসলে ভোট দেবেন। এবং আমরা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচিত যারা প্রার্থী আছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে কেন্দ্র করে আসলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এলাকাগুলোতে বেশ কিছু সমস্যা আছে যেগুলো আসলে নির্বাচিত প্রার্থী আসার পর আসলে সমস্যাগুলোর সমাধান করা হয় না এবং তারা আশা করছেন যে এবছরের জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন বা যিনি নির্বাচিত হবেন তিনি আসলে এই সমস্যাগুলোর সমাধানে অর্থাৎ সমস্যাগুলো নিরসনে যেন কাজ করেন। তারা বলছিলেন যে যেহেতু পুরান ঢাকা অনেক প্রাচীন একটি এলাকা এবং এলাকাগুলোতে আসলে এই ভবনগুলো, স্থাপনাগুলো যেগুলো আসলে খুবই দুর্বল বা নাজুক অবস্থায় আছেন এবং এই ভবনগুলোতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এলাকার বাসিন্দারা আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে এখানে গ্যাসের খুবই সংকট আছে এবং গ্যাসের সংযোগ ঠিকমতো থাকে না। সকালের দিকে গ্যাস থাকলেও রাত বা বিকেল সারাদিন আর তারা গ্যাস সংযোগ পান না এবং তারা আশা করছেন যে প্রার্থী যারা আছেন বিএনপির ইশরাক হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান তারা যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এই সমস্যাগুলো আসলে সমাধান করবেন। পুরান ঢাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তুষার আহমেদ ইমন।